আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি একটুখানি চটজলদি একটু মাছের চপ করব। এই দুখানা মাছ এরকম নিয়েছি, অল্প করব একটু। আর মাছের আর কি ছোটো ছোটো বড়ের বড়ার মতন বলা চলে, মাছের পকোড়া বলা চলে, যা হোক। তা দুটো এরকম আমি মাছের এই যে এরকম নিয়ে একটু নুন আর একটু হলুদ ফেলার কিচ্ছু দিইনি, টক কিচ্ছু দিইনি, দিয়ে আমি এরকম সেদ্ধ করতে দিয়েছি। মাছটা সেদ্ধ হয়ে ঠান্ডা হলে মেখে তারপর করছি চটজলদি চায়ের সাথে খাবার জন্য। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিয়েছি, নামিয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে মাছের থেকে ডিবোন করব, সব কাঁটাগুলোকে এরকম এরকম করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে তারপরে নেক্সট স্টেপ আবার শুরু করব। মাছের এই যে একটা একটা করে কাটা, এই পেটের অংশ নিলে সুবিধা, ওই এতে তাড়াতাড়ি করে মাছের কাঁটাগুলো বেরিয়ে আসে সব। এরকম করে বের করে নেবো, তারপরে আবার দেখবো রোগড়ে যে সব কাটা ফাটার কিছু আর রইলো কি না। যেমন এইখানে একটা সরু কাটা রয়ে গেছে, এরকম করে ধরে ধরে, তবে মাছ তো হাতে দিলেই বোঝা যাবে। এরকম করে করে দেখিয়ে দিচ্ছি, এরকম করে করে পুরো ডিবোন করে চটজলদি বাড়িতে যা আছে সেই মাছ দিয়ে বানিয়ে একটু মুখে দিয়ে খাবার মতন, চা খাবো একটু, সাথে কি খাই স্ন্যাক্স ইচ্ছে করছে একটা এরকম। অবশ্য এটা পরিমাণ হিসেবে, হ্যাঁ, আমি 2 পিস দিয়ে দেখাচ্ছি, মাছের সাইজটা একটু বড় অবশ্য। 2 পিস দিয়ে দেখাচ্ছি, 4, 6, 10 যার যতটা লাগবে। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট কার কীরকম, তাই না? হোক, আর একটা ছাড়াই। আচ্ছা, মাছ আমি এরকম ছাড়িয়ে নিয়েছি, একদম কোনো কাটা কিছু নেই। এবার একে একে মেশাচ্ছি সব। হ্যাঁ, নুন দিচ্ছি, নুনটা বুঝে শুনে দিতে হবে। একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, হ্যাঁ, নুন দিলাম। নুন দিয়ে দিচ্ছি ভর্তি করে 1 বড় টেবিল স্পুন জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে দেব এই গ্রিন চিলি সস, খুব দিলাম না কিন্তু, অল্প, হ্যাঁ, ঝাল যার যার উপর। গ্রিন চিলি সস। এইবার দেব 2খানা কাঁচা লঙ্কা কুচি। এসব মাছের চপটপ তো একটু ঝাল টাল হলে খারাপ মন্দ হয় না। আচ্ছা, এইবার দেব অল্প একটু, খুব সামান্য একটু সয়া সস, খুব সামান্য, হ্যাঁ, ডার্ক সয়া সস দিচ্ছি। সয়া সস দিলে অল্প, খুব সামান্য, আমি হাতের মাপে দিচ্ছি, তোমরা এর মাপে দিও। এই হাফ চামচ মতন দিলাম আর কি, হাফ চামচ, প্রায় পৌনে 1 চামচ আর কি বলা চলে, দিলাম। দিয়ে এইবারে দেব হচ্ছে এটাকে একটু মাখবো, এরপরে পেঁয়াজ টেয়াজ দেবো এই মশলাটার সাথে। এটাকে আগে একবার এই যে নরম নরম যে জিনিসগুলো দিলাম এইটা দিয়ে ভালো করে একবার মেখে নেবো। এই যে মাখার সময় হাতে একটা কি অবস্টিকলস এলো, একটা ছোটো না একটা কাঁচা লঙ্কা, আমি ভাবলাম কি আমি কাঁটা টাঁটা লেগে থাকলো কি না কাঁচা লঙ্কা। এই সময় একবার এই যে নরম জিনিসটা দিলাম, সসগুলো দিলাম। আমি এরপরে একটু টমেটো সস দেবো, সেটা টাচ আপ। যারা টমেটো সস, আমার আসলে আমি লেবু দিচ্ছি না, যদি কেউ লেবু দেয় তাহলে টমেটো সসটা না দিলেও চলবে। ও এগুলো লঙ্কা, আমি এটার সাথে ভালো করে আগে একটা বেশ সুন্দর করে মাখবো, মশলাগুলোর সাথে সসটা ঢুকে গেল, হলো। এই বাড়িতে এক এক করে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, আমি ছোট একটা পেঁয়াজ কুচি দিচ্ছি, পেঁয়াজ কুচি। আর দেবো হচ্ছে 5-6 কোয়া রসুন, একদম মিন্সড, ছোট ছোট করে কুচিয়ে দিলে না মুখে পড়লে ভালো লাগে চপে। আর দিচ্ছি বেশ হাফ ইঞ্চি মতন আদা কুচিয়ে একটু একটু ছেঁচে নিয়েছি আমি, হ্যাঁ। এটা দিয়েও ভালো করে একটু মাখবো, মাখামাখিটা একটু ভালো করে করতে হবে, যাতে বেশ ভেতরে পর্যন্ত বেশ সুন্দর, প্রত্যেকটা বাইটে যাতে খুব সুন্দর সব জিনিসগুলো যাতে আসে। চটপট ঘরের জিনিস সব আর ঘরে থাকে, কোনো কিছু আনা নেওয়ার ব্যাপার নেই, সুন্দরভাবে হয়ে যাবে। গল্প করতে করতে, চা বসিয়ে গল্প করতে করতেও হয়ে যেতে পারে, তাই না, রেডি করতে করতে। আর রুই মাছটা তো একদম সেদ্ধ হতে সময়ই লাগে না। এই হলো। এবার দেবো এতে এই বেশ 1 চামচ গরম মশলা, আমার নিজের তৈরি করা গরম মশলা। আর দেবো বেশ দরাজ হাতে
ধনেপাতা। যারা ধনেপাতা খায় না তাদের কথা আলাদা, তবে মাছের জিনিসে একটু গরম মশলা, একটু ধনেপাতা এসব দিলে চপটপে ভালো জমে, তাই না? টাইট হয়ে গেছে একেবারে, কি সুন্দর শক্ত, মানে একটু অল্প বাইন্ডিং দিলেই ভালো করে ভাজা হয়ে যাবে, আর বেশি কিছু লাগবে না। যারা ধনেপাতা পছন্দ করে না, ধনেপাতা স্কিপ করে দেবে, কোনো ব্যাপারই না। হলো 1 চামচ টমেটো সস দিলাম। ওই লেবু দিলে টমেটো সসটা না দিলেও চলবে আর কি, আমি টমেটো সস দিয়ে করতে ভালোবাসি বলে টমেটো সস দিলাম, একটু অন্যরকম লাগবে। দিয়ে ভালো করে মেখে এবার এর ভেতরে বাইন্ডিংয়ের জিনিস হিসেবে আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার, বেসন থাকলে বেসন, যার যেটা থাকবে বাইন্ডিংয়ে সে সেটা দিয়েই বাইন্ডিং করতে পারে। তবে আমি ওই ব্রেড ক্রাম্ব দিয়ে মাখিয়ে ওরকম করবো না, আমি ছোট্ট ছোট্ট গুল্লি মতন করে জাস্ট ভাজা মাছের একটা বল, গোল্লা যা বলা চলে তাই। টি স্ন্যাক্স বা এমনি স্ন্যাক্স হয়ে গেল মাখামাখির পর্ব। এইবার এতে দেবো আমি একটু বাইন্ডিং, আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে বুঝবো কতটা লাগবে। আগে আমি এই 2 চামচ দিয়ে দিলাম, এবার দিয়ে মেখে বুঝবো বেশি লাগবে কি কম লাগবে। মাখছি, 2 চামচ একটু নরম আছে, আমি আর একটু দেবো ভর্তি করে, আর 1 টেবিল স্পুন আর 1 টিস্পুন আর একটু দিলাম, দিয়ে এবারে এটাকে মাখবো। এটাতে হয়ে যাবে টাইট, নাহলে ওটা একটু নরম ছিল, নরম হলে না খুলে যাওয়ার চান্স থাকতে পারে, একটু টাইট বাইন্ডিং দরকার, তাই না? সেটা না যে যার বাইন্ডিং করতে করতে বুঝতে পারা যাবে যে আমার বাইন্ডিংটা কতটা টাইট হলো, কতটা লাগলো, গোল্লাটা ঠিক মতন আসছে কি না। দেখুন হ্যাঁ ঠিকই হয়েছে, আমি আর একটু দেব। ব্যাস, আর দেব না। এগুলো এইরকম মাখতে মাখতে বোঝা যাবে, হ্যাঁ, যে কীরকম হচ্ছে হাতে। তারপরে একবার করার পর আবার আর একবার হয়তো অভিজ্ঞতাটা হয়ে যায়, তখন আন্দাজে ঠিক আছে একবারই 4 চামচ দিয়ে দিলাম, ঠিক আছে। কিন্তু ধরে করলে এরকমভাবে জিনিসটা খুব ভালো হয়। এই হলো, এইবার এরকম নিয়ে এরকম চাইলে একদম সেই কুট্টি কুট্টি যে ফিশ বলগুলো হয় সেই রকমও করা যাবে, একদম ছোট ছোট করে এরকম গোল্লা, নাহলে একটুখানি নিয়ে এরকম করে একটুখানি কাবাবের মতন করে এরকম করে করেও করা যাবে, আবার না হলে বড় বড় পেল্লাও বানানো যাবে, যেটা খুশি এখন বানানো যাবে। এর আগে একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে একটু তেল। আমি একটু তেল দিয়ে দিচ্ছি এটার উপরে, হ্যাঁ, প্রায় 1 চামচ ভর্তি করে তেল দিয়ে দিলাম। করে চপের স্বাদটা খুব ভালো হয়। আমি সাদা তেলে করছি, হ্যাঁ, এটা চাইলে সর্ষের তেল দিয়েও মাখানোটা হয়। মেইনলি এই চপের মাখানোটা অনেকেই সর্ষের তেলে মাখে, আমি সাদা তেলে ভাজবো বলে সাদা তেলেই ভাজছি, ঠিক আছে। এই হয়ে গেল। এবারে আমি নানান শেপে নানান গোল করে কড়াইতে তেল করে আমি ভেজে ফেলব। ফিশ বল, মাছের গোল্লা, যা খুশি হতে পারে, নানান রকম বানাই। তেল গরম বসিয়ে দিয়েছি, তেল গরম হোক, তেল গরম হলে তেলটা মানে কমলে, একদম গরম হবে না, তার আগে তেলটা কমিয়ে মাছ ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, এইবার আমি এক এক করে এই মাছের চপগুলো, গ্যাসটা কমিয়ে দিয়েছি, হ্যাঁ, ছেড়ে দিচ্ছি। 2 পিস মাছে আমি বড় বড় করছি, চাইলে 4 জন লোকের মাছের ঝোল খাওয়া হয়ে যাবে। এটাকেই ভেজে আমি তুলে নিচ্ছি চপের মতন, এটাকেই যদি আবার গ্রেভি দিয়ে বানিয়ে ফেলা যায় তাহলে কিন্তু এটা ইজিলি আরও বেশ, এর সাথে একটু ডুমো ডুমো আলুও দেওয়া যায়, দিলে একটা কিন্তু
মাছের ঝোল রান্না হয়ে যায়, তাই না? মানে কত কিছু করে কত কিছু রান্না করা যায়, সেটাই হচ্ছে কথা। একটু সরিয়ে দিলাম, নিবু আছে রেখেছিলাম, এখন একটু বাড়িয়েছি। আঁচটা কমের দিকে আছে, মিডিয়াম টু লোয়ে রেখেছি যাতে করে ভেতরটা পর্যন্ত সুন্দর করে ভাজা হয়। আমি এই শেপ দিয়েছি, গোল দিচ্ছি, যেরকম যেরকম ইচ্ছে করবে আর কি। আপনারা এটা পুরোটা দেখবেন, প্লিজ স্কিপ করবেন না। এরম চটজলদি ঘরে 2-4 পিস ফ্রিজে রয়ে গেছে, কি করি কাকে দিই, এরমভাবে টক করে বানিয়ে ফেলে নিজেরাই খেয়ে নেওয়া। গরম ডাল ভাতের সাথেও কিন্তু দারুণ লাগবে, তাই না? একটু ঝোল করে ফেললেও চলবে, আর এমনি এমনি খাই, সে তো সবার ওপরে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি, কি সুন্দর কালারটা এসছে না? আমি কিন্তু একদম বাড়িয়ে ভাজছি না, হ্যাঁ, মিডিয়াম টু লোয়ের দিকে রেখে ভাজছি, যাতে করে ভেতরটা পর্যন্ত বেশ সুন্দর করে ভাজা হয়ে যায়। উপরটা একটু ক্রিস্পি ক্রিস্পি থাকবে, ভেতরটা বেশ সফট থাকবে, কিন্তু ভাজা হবে। আর এক রাউন্ড ভাজা দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। ব্যাস বন্ধুরা, দেখুন কীরকম হলো আমার এই মাছের চপ, ফিশ বল, ফিশ চপ। একটু গোল্লা গোল্লাও করেছি, বড্ড গরম, হ্যাঁ, এই যে দেখাচ্ছি কিরম ক্রিস্পি হলো। এত গরম না, টাচ করতে পারছি না, খুব গরম লাগছে হাতে। যাক দেখাই তবু কিছুটা, এই যে একদম দেখাতে পারছি তো, এত গরম ভাপ বেরোচ্ছে হাতের থেকে। ভেতরটাও দেখুন কি সুন্দর। হ্যাঁ, আপনারা অবশ্যই বানাবেন, আমার পাশে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, চাইলে ডিসলাইক করতে পারেন। জানি আপনারা আমার পাশে থাকবেন।